আপনার বাচ্চাও কি খাবার দেখলে মুখ ফিরিয়ে নেয়, বারে বারে খাবার খেতে গিয়ে অনীহা প্রকাশ করে? তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। No, 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 no. দিনের পর দিন বাচ্চাকে খাবার খাওয়াতে গিয়ে দেখছেন একই সমস্যা, কি করবেন বুঝতে পারছেন না। চিন্তা করবেন না, আজকের এই ভিডিওটি মন দিয়ে অনুসরণ করুন। আসুন, আজকে স্পেশাল টিউটরিং চ্যানেল নিয়ে এসেছে ইটিং ডিসঅর্ডারের ওপর এই ভিডিও। এই ভিডিওটি ধৈর্য ধরে দেখলে অবশ্যই বাবা মারা দিশা খুঁজে পাবেন। বাচ্চা কেন খেতে চায় না? বাচ্চাকে জোর করে খাওয়ানো, বাচ্চাকে ভুল সময়ে খাওয়ানো, বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারের ধরন না হওয়ার জন্য, খাবারের স্বাদ, খাবারের বর্ণ অর্থাৎ রং এবং খাবারের গন্ধ বাচ্চার পছন্দ না হওয়ার কারণে No, 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 বাচ্চা no, খেতে no, চায় no. না। এছাড়াও নির্ভর করে বাচ্চার খাওয়ানোর পদ্ধতির ওপরে, কিভাবে তাকে আপনি খাওয়াচ্ছেন। ছোট বাচ্চার ক্ষেত্রে যদি হয়, তাকে জোর করে চেপে ধরে গোদল বাটি দিয়ে খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু বাচ্চা বিরক্তি প্রকাশ করবে। সেক্ষেত্রে খাবারের ধরন কিন্তু আপনাকে পরিবর্তন করতে হতে পারে। এছাড়াও বাচ্চার খাবার খেতে না চাওয়ার অন্য কারণ হলো বাচ্চার শারীরিক অসুস্থতা। তার যদি কোনো শারীরিক অসুস্থতা থেকে থাকে, তার কারণেও কিন্তু বাচ্চা খাবার খেতে অনীহা প্রকাশ করতে পারে। এছাড়াও বাচ্চার খাবারে অরুচি, একই খাবার বারবার খাওয়ানোর ফলে ফুড রুটিন চেঞ্জ না করার কারণে কিন্তু তার খাবারে অনীহা চলে আসে এবং খাবারের স্বাদের অনুভব সে বুঝতে না পারার কারণে কিন্তু তার খাবার খাওয়ার ক্ষেত্রে অনীহা সৃষ্টি হয়। বিশেষত অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি লক্ষ্য করা যায়। ওরা খাবারের স্বাদ বুঝতে পারে না, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা গরম, কোনটা ঠান্ডা, এগুলো বোঝার ক্ষেত্রে কিন্তু ঘাটতি থাকে। যে কারণে কিন্তু ওদের খাবার খেতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন ধরনের রঙিন খাবার যেমন গাজর, বিনস, যেগুলো কালারফুল হয়ে থাকে, টমেটো, এই সব খাবার দিয়ে কিন্তু তার থালাটা একটু আকর্ষণীয় এবং রঙিন করে তুলতে পারেন। প্রয়োজনে তাকে স্যালাড সাজিয়ে দিতে পারেন। একবারে থালাতে বেশি খাবার নিয়ে বসবেন না। প্রথমে অল্প নিন, সেটা সে শেষ করলে আবার অল্প নিন। একসাথে বেশি খাবার নিলে তার খাবারের প্রতি অনীহা চলে আসে। খানিক খাওয়ার পরেও বমি ভাব করে খাবার তুলে দিতে যায় এবং খাবার খেতে অনীহা প্রকাশ করে। তাই খাবার খাওয়াতে বসলে অল্প করে খাবার নিন, আবার সেটি শেষ করে শেষের পথে এলে আবার খাবার নিন। মোবাইল, টিভি খাবার সময় কিন্তু দূরে রাখতে হবে। রান্নার প্রক্রিয়াতে শিশুকে যুক্ত করতে হবে। শিশু যদি একটু বড় হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে সবজি এনে দেওয়া, হাতা ধরে দেওয়া, চামচটা নিয়ে দেওয়া, বাটি দেওয়া, এইরকম ছোট ছোট অ্যাক্টিভিটি গুলোতে রান্নার সময় তাকে যোগ করাতে হবে। তাতে এনগেজমেন্ট তার বাড়লে তার রান্নার প্রতি, খাবারের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে। এছাড়াও প্রয়োজনে বাচ্চার সঙ্গে বিভিন্ন সবজি বিষয়ে কি বিভিন্ন খাবারের বিষয়ে আলোচনা করতে পারেন, যে এটা এইরকম, এটা এইরকম, করলা এইরকম, কুমড়ো এইরকম, এটা গাজর, এটা কি কি হয়, এটা কে কে খেতে পছন্দ করে, এইরকম বিভিন্ন খেলার চলে সবজি নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন এবং গল্প শিশুর সঙ্গে করতে পারেন। এছাড়াও সবজিগুলোকে রকমারি করে কাটার ব্যবস্থা করুন। বিশেষত এটা স্যালাডের ক্ষেত্রে বেশি যুক্ত হবে। বিভিন্ন রকম ভাবে কাটিং করে সাজিয়ে দেওয়ার ফলে জিনিসটা অনেক আকর্ষণীয় হবে এবং শিশুর খাবারের থালার প্রতি, খাবারের প্রতি একটা আগ্রহ জন্মাবে। কখনো কখনো শিশুকে খাবারের জন্য স্পেশাল ফিল করাতে হবে। অর্থাৎ এই খাবারটি তোমার জন্যই হচ্ছে, এই খাবারটি তুমি কি পছন্দ করবে, তুমি কি খেতে চাইছো। কোনো দিন তার অনুমতি নিয়ে কোনটা তার এখন খেতে ইচ্ছা হচ্ছে সেই রকমও খাবার বানাবেন এবং তাকে মাঝে মাঝে স্পেশাল ফিল করাবেন, তার গুরুত্বটা বোঝাবেন, তার খাবারের গুরুত্বটা তাকে বোঝাবেন। মোবাইল, টিভি দেখে না খাইয়ে গল্প বলে খাওয়ানোর অভ্যেস করতে হবে। আর যদি সেটাও সম্ভব হয়ে না থাকে, তাহলে কিন্তু অডিও স্টোরি শোনানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু কোনো মতেই মোবাইল এবং টিভি নয়। মোবাইল এবং টিভি দেখার ফলে বাচ্চা কিন্তু গালে খাবার রেখে দিয়ে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু বকলে তড়িঘড়ি খেয়ে নেয়, অনেক সময় খাবারটি সঠিকভাবে না চিবিয়েই গিলে নেয়।
সেক্ষেত্রে কিন্তু তার হজমেরও সমস্যা হতে পারে। তাই স্বাস্থ্যের বিভিন্ন রকম সমস্যা এবং তার বিকাশের বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই খাবারের অভ্যাস থেকেই উঠে আসে। এছাড়াও বাচ্চাকে সবার সাথে খেতে বসার অভ্যেস তৈরি করতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদের মতো তাকেও সবার সাথে খেতে বসানোর জন্য অভ্যস্ত করতে হবে। কখন ডাক্তারের কাছে যাবেন? যদি দেখেন শিশুর ওজন খুব দ্রুত হারে কমে যাচ্ছে, যদি দেখেন শিশুকে খাবার খাওয়ানোর পর বারে বারে বমি করছে, যদি দেখেন আমার ভিডিওতে আলোচনা করা সমস্ত নিয়মগুলি, পদ্ধতিগুলি, টিপসগুলি মেনটেন করার পরেও কোনোরূপ পরিবর্তন হচ্ছে না, অতি অবশ্যই একজন পেডিয়াট্রিক ডক্টরের পরামর্শ নেবেন। আশা করি আজকের আমার ভিডিওতে আলোচনা করা সমস্ত বিষয়গুলি যদি আপনারা মেনটেন করতে পারেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনাদের শিশুরা কিন্তু ধীরে ধীরে খাবার খেতে অংশগ্রহণ করবে। আজকের ভিডিওর এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। শিশু বিষয়ক এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন। আর যারা পার্সোনালি শিশুর বিষয়ে যে কোনো পরামর্শ নিতে চাইছেন, সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফলো ফর মোর।